একেবারে হিন্দি সিনেমার কায়দায় বিচারাধীন আসামি পুলিশের উপর গুলি চালিয়ে চম্পট দিল। আসামির গুলিতে আহত দুই পুলিশ কর্মী। গুলিবিদ্ধ এএসআই নীলকান্ত সরকার ও কনস্টেবল দেবেন বৈশ্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনায় স্তম্ভিত পুলিশ মহল। পুলিশ সূত্রে খবর, খুনের মামলায় অভিযুক্ত এক আসামিকে ইসলামপুর আদালত থেকে রায়গঞ্জ জেলা সংশোধনাগারে নিয়ে যাওয়া হচ্ছিল। ইকরচালা কালীবাড়ির কাছে রাস্তায় প্রস্রাব করার জন্য গাড়ি থামাতে বলে আসামি মোহাম্মদ সাজ্জাদ। গাড়ি থেকে নামতেই পরপর গুলি চালায় সাজ্জাদ। গুলি করেই পালিয়ে যায় ওই আসামি। গুলির শব্দে ছুটে আসে স্থানীয় মানুষ। রক্তাক্ত দুই পুলিশ কর্মীকে চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। পুলিশ অফিসার দুজন পুলিশ অফিসারকে নিয়ে এসেছি, ওদের গুলি লেগেছে। তো ওদের গাড়ি পাঞ্জিপাড়া যে চৌহান সুইটের সামনে ছিল, অপোজিট সাইডে দাঁড়িয়েছিল। তো আমরা যাচ্ছিলাম, ফট করে রাস্তার লোকজন আমাদেরকে আটকে দুইজন পুলিশ অফিসারকে গাড়িতে তুলে দেয়। পরে পুলিশ অফিসার যেগুলো গাড়িতে আর কি বললো, ওদের গুলি লেগেছে। একটা পুলিশ অফিসারকে দুটো লেগেছে, একজনকে একটা। ঠিক আছে। তো ওনারা নাকি ওর বাথরুমের নাম করে নেমেছিল। নামতে গিয়ে ওদের কাছে পিস্তল ছিল না ছিনিয়ে নিয়ে, সেটা বলতে পারবো না আমি। তো ব্যাপারটা হচ্ছে ও তখন ওদেরকে গুলি করে। গুলিবিদ্ধ হয়ে দুজন দাঁড়িয়েছিল, রাস্তার লোকজন জমা হয়েছিল। তারপরে আমার গাড়ি দেখে আটকালো, তারপরে গাড়ি থেকে তুলে দিল, তারপরে নিয়ে এসে এখানে পৌঁছে দিলাম। হ্যাঁ, আসামিকে। আপনার নাম? রাহুল দেবদাস। আপনি কি করেন? পুলিশের উপর গুলি চালনার ঘটনায় ছুটে আসে উত্তর দিনাজপুর জেলার পুলিশ সুপার জেবি টমাস। গুলি চলার ঘটনা স্বীকার করে বলেন, ঘটনার তদন্ত হচ্ছে। একটা ইনসিডেন্ট হওয়া আছে, একটা আন্ডার ট্রায়াল প্রিজনার। আমরা বাকি তদন্ত করে দেখছি। স্যার, ফায়ারিংটা কার পিস্তল দিয়ে হয়েছে স্যার? বিরোধীদের অভিযোগ, রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিচ্ছু নেই। রাজ্য জুড়ে খুনের হোলি চলছে। মালদহে কয়েকদিনের ব্যবধানে দুই শাসক নেতা খুন হয়েছেন। ইসলামপুরের ঘটনায় পশ্চিমবঙ্গের পুলিশও যে নিরাপদ নয়, চোখে আঙ্গুল দিয়ে দেখালো। আসামি গুলি চালালে তার কাছে রিভলভার কোথা থেকে আসলো? কে দিল অস্ত্র? আসামিকে ঠিকমতো নজরদারি করেছিল পুলিশ? নানা প্রশ্ন উঠছে। এরপরও পুলিশ মন্ত্রী কি বলবেন দেশের মধ্যে রাজ্য আইন শৃঙ্খলায় 1 নম্বর? সোমাশ্রী মিত্র চক্রবর্তীর রিপোর্ট, বাংলার খবর।